আমাদের আজকের যাত্রা হলো মন্দারমণি। এই ভিডিওতে তোমাদের দেখাবো কলকাতা টু মন্দারমণি জার্নি বাই বাস। ব্যাগপত্র গুছিয়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের বাসের টাইমিং ছিল সকাল 7টায়। আমরা তিনজন অনলাইন ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম এসপ্ল্যানেড অথবা ধর্মতলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের আগে থেকে বুক করা বাসটি ছাড়বে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে আরও একবার স্বাগত। অনেক দিন পর সকালবেলা বেরিয়ে বেশ ভালোই লাগছিল। আমরা লাস্ট ইয়ার গেছিলাম নিউ দীঘা বাসে করেই, আর এইবার গন্তব্যস্থল হলো মন্দারমণি। সকালবেলা রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, মানুষজন আর যানবাহন খুবই কম ছিল। বেশ দ্রুত গতিতে আমরা এগিয়ে চললাম। বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের মধ্যে, কারণ আমরা এবার হোটেল নয় বুক করেছিলাম রিসর্ট। রাতের ট্রেনের জার্নি যেমন একটা আলাদা মজা, ঠিক তেমনই সকালবেলা দূরপাল্লার বাসে করে জার্নি বেশ মজাই আলাদা। সকালের কলকাতার রাস্তা দর্শন করতে করতে আমরা এগিয়ে চললাম। আমাদের বাসে করে বকখালি যাবার একটি ভিডিও রয়েছে, সেটা দেখতে হলে তোমরা আই বাটনে ক্লিক করতে পারো। সমুদ্র আমাদেরকে অনেক দিন ধরেই টানছিল, তবে এবার দীঘা নয়, মন্দারমণি সমুদ্র আমাদের জন্য ওয়েট করছিল। ভাবছিলাম কখন পৌঁছাবো আর সমুদ্রের জলে পা ছোঁয়াবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ধর্মতলা বাস স্ট্যান্ড। সেই জমজমাট বাস স্ট্যান্ড, যেখানে প্রচুর মানুষ রয়েছে বাসের অপেক্ষায়। তোমরা চাইলে এখানে এসেও বাসের টিকিট কাটতে পারো। আমরাও কিছুক্ষণ ওয়েট করলাম আমাদের বাসের জন্য। আমরা একটা সকালে চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। বাসটা একটু দেরি করছে ঠিকই, চলে এসেছে 6:30 বাজে। 7টার সময় ছাড়বে, সেই বাসে উঠবো। যেতে যেতে কথা হবে, মাঝখানে ব্রেকও দেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেক দিন পর আমরা যাচ্ছি, আর এবারে আমাদের গন্তব্যস্থল কিন্তু মন্দারমণি, দীঘা নয়। তো দেখতে থাকো ভিডিওটা। কতক্ষণ লাগবে? সোজা এই যে বাসটা ধরবো, এই বাসটার কত ভাড়া সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। এটা এখান থেকে যাবে এবং চালখোলায় আমাদের নামতে হবে, ঠিক আছে? তো এই বাসটায় উঠো, বাসটা কিরকম সেটা তোমাদের জানো, এবং আমাদের জার্নিটা কিরকম হয় সেটাও তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বাসে উঠে পড়েছি। দেখো, এই হচ্ছে বাসের ভেতরটা। এখানে একটা টিভিও রয়েছে, সাউন্ড রয়েছে। সবথেকে বড় কথা, এখানে চার্জ দেওয়ার পয়েন্ট রয়েছে। এই দেখো, আর এটা পুশ ব্যাক সিট, এসি বাস। ওভারঅল বেশ ভালো। তো আমাদের জার্নি শুরু হোক, আশা করি ভালোই হবে। যেতে যেতে আবার কথা হবে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাসের মধ্যে খাওয়া দাওয়া চলছে, চিকেন ইন্টারনেট। মোবাইল করতে ব্যস্ত। বাস এখন চলছে। বাসটাও তোমার দেখালাম, খুবই ভালো বাস। মানে টিভিও চলছে, টিভি দেখতে দেখতে যাচ্ছি। কেরকম লাগছে তোমার? বাসটা খুবই ভালো, খুবই ভালো। এসি একদম ভালোভাবে কাজ করছে। আর একটা ভালো জিনিস, যেটা চার্জার পয়েন্টটা আছে, চার্জ দিতে পারছি। মোবাইল ফোন চার্জ দাও, জাস্ট ইউএসবি ঢোকাবো, চার্জ হবে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। আমরা অঙ্কিতা পরিবহনের সত্যা বাস বুক করেছিলাম। এই বাসটি এসপ্ল্যানেড থেকে ছাড়ে, আর আমরা যেহেতু মন্দারমণি যাচ্ছি, তাই আমাদের নামতে হবে চাউলখোলাতে। যথারীতি বাস এসে হাজির হলো। বাসের ইন্টেরিয়ার বেশ ভালো ছিল। বাসে এলইডি টিভির ব্যবস্থা ছিল, পুশব্যাক আরামদায়ক সিটেরও ব্যবস্থা ছিল। সবথেকে ভালো ব্যাপার, বাসে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল। এই বাসে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 330 টাকা, একেবারে বাজেটের মধ্যেই। দেখতে দেখতে বাস এসে পৌঁছালো কোলাঘাটে, সেই জমজমার জায়গা যেখানে 10 মিনিটের একটা ব্রেক দেওয়া হয়। এখানে নানা রকমের খাবার দাবারের ব্যবস্থা ছিল। গলা ভেজানোর জন্য ছিল ডাবের জল আর আখের রসও। আমরা সাথে করে টুকটাক শুকনো খাবার নিয়ে এসেছিলাম। এখন আমরা কোথায় নেমে গেছি? কোলাঘাট। কোলাঘাটে নামলাম। এখানে অনেক খাবার দাবার বিক্রি হচ্ছে, কিন্তু খেলি না। আমরা খাবার অনেক নিয়ে এসেছি বাড়ি থেকে, সেটাই বাসে খেলাম।
এখন বাজে হচ্ছে 9:40। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল। ধরে রাখছি যে 11:30টার সময় পৌঁছাবো, ঠিক আছে? আবার একটু পরে 10 মিনিটের ব্রেক দিয়েছি, বাস ছেড়ে দেবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা ওখানে পৌঁছে আবার তোমার সাথে কথা বলবো। তো আমাদের এখন নেক্সট গন্তব্য কোথায়? চাউলখোলা, ঠিক আছে? এখন আপাতত 9:45 বাজে। 9:45, ঠিক আছে? তো দেখতে থাকো। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেলাম চাউলখোলা। এই চাউলখোলাতে কিন্তু আমরা ভিডিও করার সুযোগ পাইনি, কারণ সেখানে টোটোওয়ালার পর্যটকদের অনেক ভিড় ছিল, আর টোটোওয়ালারা পর্যটকদের দেখে পুরো ঘিরে ধরেছিল। এছাড়া রিসর্টেও টাইমে পৌঁছাতে হবে, তাই আমরা সময় নষ্ট না করে একটি টোটো ভাড়া করে রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। এখন চলেছি টোটো করে। রিসর্টের দিকে। এটা হচ্ছে রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট। হালকা রোদ রয়েছে, বেশি রোদ নেই। টোটো চলছে, আওয়াজ চলছে, তাই কথা হয়তো শোনা যেতে পারে না। তো পৌঁছাই রিসর্টে, আবার ওখানে গিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে? দেখতে থাকো দাদা। এই ছিল আমাদের জার্নি। রিসর্টে এসে আমরা আর কি করলাম, রিসর্টটাই বা কেমন, সেটা দেখতে হলে চোখ রাখো চ্যানেলে, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলো না, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের সামনে সহজেই চলে আসে। দেখা হবে পরের ভিডিওতে, মিস করো না কিন্তু। ততক্ষণ টাটা।